নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা মিষ্টি গজার রেসিপি নিয়ে। এটা আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করে থাকি। এর বিশেষত্বই হলো এর আকৃতিটি। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ ময়দা। দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন নুন, 1 চামচ ঘি, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন ঘি আর সাদা তেলটা ময়দার মধ্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার ময়ামটা যত ভালো করে মাখা হবে, জিভে গজাগুলি ততই খাস্তা এবং মুচমুচে হবে। আমি এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। জিভে গজা তৈরি করার ক্ষেত্রে যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়, তাহলে গজাগুলি যেমন মুচমুচে হবে তেমনি খুবই খাস্তা হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। তো আমার এখানে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। এখন একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ চিনি, দিচ্ছি 1/4 কাপ জল, আর দিয়ে দেব 2টো এলাচ। আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চিনি শিরাটাকে তৈরি করে নিচ্ছি আর এভাবে কন্টিনিউ নাড়তে থাকছি যাতে চিনি শিরাটা সুন্দর তৈরি হয়। এখন আঁচটাকে আর একটু বাড়িয়ে দিয়ে আমি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 1 তার বা 2 তার বিশিষ্ট কোনো চিনি শিরা তৈরি করব না। চিনি শিরাটা একটু দেখে নিচ্ছি, হাতে ঠিক এই রকম একটা চটচটে ভাব আসলে আমি শিরাটাকে নামিয়ে নেব। তো আমার এখানে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন এভাবে নেড়েচেড়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন চলে এসেছে লেচিগুলিকে বেলে নেওয়ার জন্য। আমি এখানে ময়দা ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। তারপর এইভাবে মাঝ বরাবর আমি ভাগ করে নিচ্ছি। এখন এই ময়দা ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেরকমভাবে আমরা লুচি তৈরি করার ক্ষেত্রে লেচিগুলি কেটে নিই, আমি ঠিক সেই রকমই ছোট ছোট করে লেচিগুলি কেটে নিলাম। এইবার একটু হাত দিয়ে ঠিক এইরকমভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। তো এবার একটা রোলিং পিনের সাহায্যে ঠিক এই রকম লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা জিভে গজা, এখন একটা ছুরির সাহায্যে ঠিক এই রকম ছিদ্র করে নিচ্ছি যাতে জিভে গজাগুলি ভাজার সময় ফুলে না যায়। তো আমার এখানে সমস্ত লেচিগুলি বেলে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব এগুলি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা প্রথমেই খুব গরম করার দরকার নেই, সামান্য গরম হলেই আমি লেচিগুলিকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি আবার লোতে দিয়ে রাখছি। আমি এখানে লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখেই জিভে গজাগুলিকে ভেজে নিচ্ছি। দেখুন, ছুরি দিয়ে ছিদ্র করে দেওয়ার কারণেই লেচিগুলি এখানে খুব ফুলে উঠতে পারেনি। তো আমি এই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নেব। লেচিগুলিকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চিনি শিরার মধ্যে দিতে হবে। এখন চলে যাব এগুলিকে চিনি শিরার মধ্যে দেওয়ার জন্য। আমি প্রথম ব্যাচের যে জিভে গজাগুলি ভেজে রেখেছিলাম সেটা এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম থাকা অবস্থাতেই জিভে গজাগুলিকে দিয়ে দিতে হবে। তারপর এভাবে একটু নেড়ে চেড়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি বাকি লেচিগুলিও ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি জিভে গজাগুলিকে চিনি শিরার মধ্যে দেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জিভে গজার রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন প্রত্যেকেই। ধন্যবাদ।